তারিখ রাত্রেবেলা আনুমানিক 9টা সাড়ে 9টার সময় আমাদের এই হীরাছড়া বুথ সভাপতি আশিস দাস ওনার বাড়িতে আক্রমণ সংঘটিত করে কংগ্রেসের কিছু সমাজদ্রোহী ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা সহ কিছু গুন্ডা বাহিনী তার বাড়িতে আক্রমণ করে। বিষয়টা হচ্ছে এখানে হীরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে। এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে, সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত বাড়িতে ঢুকে মহিলা সহ বাচ্চাদের উপর আক্রমণ সংঘটিত করে এবং পুলিশের সামনেই এয়ার গান দিয়ে গুলি করে চন্দন দাসের চোখের মধ্যে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতাল তাকে রাত্রেবেলায় রেফার করা হয়। এবং যখন চন্দন দাস আক্রান্ত হয়, যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয়, রাস্তার মধ্যে সেই পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে। পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা রেফার করা হয়। পরবর্তী সময় যখন তাকে তুলে ফেলতে হবে, নেপাল তাকে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী, সুলতান আলী, এরা এই কেস থেকে বাঁচবার জন্য তারা হাসপাতালে নকল রোগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রেবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছাড়তে হবে, ভাগতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় 8 থেকে 9টা পরিবার হয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। আমরা গত 6 তারিখ থেকে ইরানি পিএসের সাথে যোগাযোগ করছি আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা এবং পুলিশ মূল আসামিকে সে জায়গায় ধরছে না। গতকালকে আমরা হীরাছড়ায় যাই, ওই বাড়িতে আমরা যে বাড়ির লোকগুলি পালিয়ে গেছে সেই বাড়ির লোকগুলির সাথে আমরা কথাবার্তা বলি, ভয়ে যারা চলে গেছেন এবং এখানের মধ্যে আমরা পরবর্তী সময় ইরানি থানাতে আমরা ডেপুটেশনে মিলিত হই। আসামিদেরকে কেন ধরা হচ্ছে না, দেখা গেছে কিছু নাম আসামিকে যারা প্রকৃত আসামি না তাদেরকে ধরা হয়েছে, কিন্তু মূল আসামি যারা আছে তাদেরকে ধরা হয়নি। আজকে আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে এসেছি এবং এসপি ম্যাডাম সাথে সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন ইরানি পিএসকে যাতে আজকে রাতের মধ্যেই যে মেন যে আসামি কালপেট ফারুক আলী এবং সুলতান আলী সহ রাজারাম মুন্ডা এদেরকে অ্যারেস্ট করবার জন্য, এবং আমরা আশা রাখি যে মাননীয় এসপি ম্যাডামের নির্দেশে আজকে হয়তো আসামি ধরা পড়বে এবং এটা সুষ্ঠু আমরা বিচার চাই। চন্দন দাসের যে চোখটা নষ্ট হয়েছে এবং তার উপর যে আক্রমণ, তার বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মহিলারা আক্রান্ত হয়েছে, বাচ্চারা আক্রান্ত হয়েছে, তার উপযুক্ত বিচার আমরা সেখানে মাননীয় এসপি ম্যাডামের কাছে রেখেছি। পাশাপাশি যে ড্রাগ এবং চোরাপাচার যেগুলি যে কারবারি চলছে আমাদের কৈলাসহরের মধ্যে, সীমান্তের মধ্যে চোরাপাচার চলছে এবং ড্রাগের যে রমরমা ব্যবসা চলছে, সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে আমরা আবেদন রেখেছি। বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন? বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে 0 করতে চান? তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে। ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন। যোগাযোগ মাধ্যম 8732020819।